এই যে আমাদের বৌমা, চারধারে কি অন্ধকার, আমি যাচ্ছি বৌভাতে আর এত অন্ধকার। প্রিয়া, এটা আমাদের হবু যা, এই যে প্রিয়া। পেট ভরে খাওয়া দাওয়া করেছি। আর খাওয়ার আয়োজন কি কি ছিল। হ্যালো বন্ধুরা, মমিতা থাপা চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি খুব 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 ভালো আছি। নতুন দিনের সাথে নতুনভাবে আবার ব্লগ শুরু করছি, তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে ব্লগটা শুরু করব বিয়ে বাড়ি থেকে। হ্যাঁ, কিন্তু এর আগে আমি মেয়েকে আনতে যাব। মেয়ে আঁকার পরীক্ষা দিতে গেছে, যেখানে আঁকা শেখে সেই আঁকার ক্লাসে মেয়েকে এখন আনতে যাব। দিয়ে তারপরে আমার ছেলের বিয়েতে। কী ভাবছো, অবাক হচ্ছ কেন? আমার ছেলে থাকতে পারে না? আমার মেয়ে আছে, তেমন আমার একটা ছেলেও আছে। ছেলের বিয়েতে আজকে আমার ছেলের বৌভাত। বিয়েটা হয়ে গেছে, কিন্তু বৌভাতটা তোমাদের সাথে শেয়ার করছি। বিয়ে নয়, আজকে বৌভাত, বারবার বলছি। তাহলে চলো, একটুখানি সারপ্রাইজ রয়েছে। আমার ছেলে এতদিন আমার চ্যানেলে তোমরা দেখোনি, এবার দেখবে আমার ছেলের বিয়ে। তাহলে চলো, আর আমি আপাতত মেয়েকে নিয়ে আসি। মেয়েকে নিয়ে এলাম, মেয়ে এখন জল খাচ্ছে। ও একটুখানি বিশ্রাম নেবে, মানে একটু পাকার হাওয়া খাবে, প্রচন্ড ঘেমে গেছে। তারপরে ওকে দিয়ে তারপরে আমি রেডি হব, দিয়ে মেয়েকে রেডি করব। দেখি দেখেছো কি দুষ্টু, ঘেমে গেছে, প্রচন্ড গরম পড়ে যাচ্ছে। পাগলি। কিন্তু এটা লাল না, এটা হলো দুধে আলতা রং আছে শাড়িটা। আর ব্লাউজ পরছি এই গ্রিন কালারটা, যেমন দেখছো সেম, একটু হালকা লাগছে কিন্তু এটা একটু ডার্ক আছে। আর এই সব মেকআপ সব এই যে আরও আছে, এইগুলোই মানে অ্যাকচুয়ালি এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট। আর যেগুলো আছে এই যে এইখানে সব আছে, এইগুলো আছে যদি মনে হয় একটু লাগবে বা আর একটুখানি ব্রাইট বা কিছু আইশ্যাডো যদি আরও অপশান লাগে, তাই জন্য বিভিন্ন ধরনের এখানে আইলাইনার আছে, মাস্কারা আছে, সব কিছু আছে যদি লাগে। কিন্তু এখন আজকে যে মেকআপের জন্য এইটাই হলো ইম্পর্টেন্ট। এক্সট্রা কিছু লাগলে তখন ওখান থেকে নেব। এই ড্রেসটা খোপারে জুয়েলারি আর দুটো ক্লিপ, এটা গাউন। আমারটা অনেকটা ব্লাউজের সাথে কিছুটা, পুরো একদম কালার নয়, বাট কিছুটা কালার আছে। এই আমার সাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এখন সিঁদুর পরছি। এবার দেখবে আমার পুরো সাজটা কীরকম হয়েছে, শাড়ির সাথে কম্বিনেশন করে সাজতে পেরেছি কি পারিনি। মেকআপটা তো খুব তাড়াতাড়ি করে স্পিড করে করেছি, কারণ সময় খুব কম ছিল, কারণ বর আবার টাইমে খুব পাকাপোক্ত, টাইমে না হলে খুব রেগে যায়। ওই জন্য যতটা পেরেছি তাড়াতাড়ি করে সেজে নিয়েছি। আর আমার মেয়েকে আমি সাজিয়েছি, ও খুব ভালো করে খুব ক্যারি করেছে। আর ও তো বাচ্চা মেয়ে, অতটা মেকআপ তো আমি করাই না, বাচ্চাদের একদম মেকআপ করা আমি পছন্দ করি না। জাস্ট ওর বেশি সাজটা দিয়েছি আমি হেয়ার স্টাইলের মধ্যে, হালকার মধ্যে করেছি হেয়ার স্টাইলটা। আর টিপ পরিয়েছি, আর টিকা পরিয়েছি, মানে মাং টিকা। আর চুলটা দেখতে পাচ্ছ, এটা আমার হেয়ার স্টাইল। এখন যাব ছেলের বউ ভাতে, তো চলো ছেলের বউ ভাতে যাই। কি রে, দাদার বউ ভাতে যাচ্ছিস তো নাকি? হ্যাঁ চ। পুরো অন্ধকার, পুরোটা রাস্তা আছে, তবুও এটা হলো হাটগাছিয়া পার হয়ে চলে এসেছি। ও হাটগাছের সামনে আর কিছুটা, পুরো ফাঁকা অন্ধকার, ভয় লাগছে। দেখাচ্ছি তোমাদের দ্বারা ভিউটা। এখনো হাটগাছাতে আসিনি, হাটগাছার কিছু আগেরটা, কিন্তু এখানে অতটা ভয় লাগছিল না, কারণ আলো ছিল, তার মানুষজনও ছিল। এরপরে যেখানে ওদের বাড়ির কাছাকাছি দেখো তাল গাছ ভর্তি, নারকেল গাছ, তাল গাছ, অন্ধকার জঙ্গল চারদিকে, কি ভয় লাগছে। এসে গেছি আমার ছেলের বিয়েতে। ওই যে বাইক এখানে রাখছে নাকি? যখন আসছিলাম তখন ভীষণ ভয় পাচ্ছিলাম, ভীষণ, কারণ ওই চার ধাকটা পুরো তাল গাছ আর অন্ধকার। আগেকার দিনের মতো না, আমি সে মামার বাড়ি যেতাম সেরকম ফিল হয়েছে এবারে, সত্যি একদমই প্রচুর ভয় লাগছিল। একটা রাখলো বর, আর এইদিকে হলো যেতে হবে ছেলের বিয়ে। চলো আমার ছেলের সাথে তোমাদের আলাপ করে দিই, চলো। এই যে এসে গেছি, দেখো চারদিকে গাছ, জঙ্গলই বলতে পারো, গাছ তো বলছি। দেখো তারপর মাঝখান দিয়ে আমার প্রচুর ভয় লাগছিল। খুব
সুন্দর করে চার ধারে সাজিয়েছে, লাইটিং, আলো, গান বাজনা হচ্ছিল বক্সে, কিন্তু গানটা দিতে পারছিলাম না কপিরাইট পড়বে বলে। ওই জন্য এখন আমার এই ফাটা গলা, শোনো, গুছিয়ে কথা বলতে পারি না ঠিক মতন, তাও এইভাবেই বলি, এটাই একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই। এটা আমাদের হবু জামাই, দেখে নাও, এটা মেয়েই বলতে পারো। এই যে প্রিয়া, এই তুই বড় তো এটার থেকে নাকি? হ্যাঁ, এ হলো বড় মেয়ে, মানে মেয়েই বলবো কারণ আমার বান্ধবীর বোনের মেয়ে। এই যে এ হলো ঝুমার বোন, আর ঝুমাকে এখনো তোমাদের আলাপ করায়নি, যে আমার বান্ধবী, তার সাথে আলাপ করাবো, দাঁড়াও। আর এই যে হ্যাঁ আমার বান্ধবীর মা, ঝুমার মা। আর এই যে এর পুটকুটি, পুটকুটি রে পুটকুটি। এটা কি আমার হবে তো, নাতি হবে তো নাকি? এই যে আমার নাতি, এইটা আমার নাতি। আমার বান্ধবীর যদি মেয়ে হয়, তার বাচ্চা কাচ্চা যদি নাতি হয়, তা আমার তো নাতি হবে, তাই তো নাকি? ও নাতি, নাতি বান্ধবী, দেখেছো? এটা আমার বান্ধবী। বসে গেছে, বসে গেছে, সব বসে গেছে, এখন ব্যস্ত আছে বাবা, ছেলের মা বলে। আচ্ছা চুপ কর তো, তুই সেজেছিস আর আমি সেজেছিস, দেখ তুই সাজিসনি কেন? তুই সাজিসনি কেন? তুই আর আমি যে রিলস করতে, তুই যেটা ছাড়বি লোকে তো হাসুক গিয়ে, তো লোকে হাসার সাথে কি আছে? তুই দেখ বৌমা কই, বান্ধবীর মানে জামাই বাবু, জিজাজি, তার ছেলের বিয়ে। বলছিলাম ছেলের বিয়ে, এই যে ছেলে মানে আমার বান্ধবীর ছেলে, ওই জন্য বলছে আমার ছেলে, বান্ধবীর ছেলে মানে আমার ছেলে, ওই জন্য আমার ছেলে। তাহলে ছেলের বিয়ে, মানে বিয়ে হয়ে গেছে, এটা বউ বাজ। হ্যাঁ, ভালো থাকো, সুখে থাকো, বড় হও, আর খুব ভালোভাবে থাকো। এই যে বৌমাকে আলাপ করি দিই, দাঁড়াও। বৌমা এখন গুরুজনদের পথে। এই যে আমাদের বৌমা, বৌমা কি হাসতে দেখেছো? টোনা, এই যে মুখ ঠিক আসছে, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, যা সামনে যা। না না ঠিক আছে, বল। এটা ছেলের মা, ছেলের মা, এটা ছেলে কাকি। হ্যাঁ, কাকি শাশুড়ি, কাকি শাশুড়ি মানে মা। হ্যাঁ, একই মা, বান্ধবী হলো তো আমাকে মাসি শাশুড়ি, কাকি শাশুড়ি, দুটো দুটোই। হ্যাঁ, বরকে কাকি বলে, আমাকে মাসি বলে। এইদিকে আমার মেয়ে ওর বাবার কাছ থেকে ফোন নিচ্ছে, কারণ ওখানে বোরিং হচ্ছিল, ওর মতন কেউ ছিল না সমবয়সী, আর গান বাজনা হচ্ছিল ঠিকই, কিন্তু নাচবে কার সাথে? একা একা নাচবে, তাও ও একা একাই নাচছিল। তারপরে ফোন নিল বাবার কাছ থেকে, একটু ফোনটা। চারিদিকে অন্ধকার আছে, বাড়িগুলোতে লাইট আছে, আর এই যে আমার বান্ধবীদের বাড়ি, এই জায়গাটা দেখতে পাচ্ছ, আলোয় যে সাজিয়েছে এখানটা, আর এখানে পুরো আলাদাই ভিউ আছে একদম, খুব ভালো লাগছে নাকি? আমার বর বলছে, আমি তো এরকম দেখিনি, দেখেছি বাট এতটা দেখিনি। আমার বর বলছে নাকি যখন আমরা যেখানে আছি এখন আপাতত, সেখানে নাকি এরকমই ছিল, আমার বরের যেখানে থাকে ছিল, ও ফিল করছে, ওর ছোটবেলার কথা মনে পড়ছে। আমি কিছু বুঝতে, আমি হ্যাঁ আমার মামার বাড়ি যেতাম, যেটা মুর্শিদাবাদে, তো সেইখানে এর থেকেও আর একটু অন্ধকার, আর একটু একদম নিঝুম, এরকমই ফিল হচ্ছে এখানটাও। এই আমরা এখন খেতে বসেছি তিনজনে, আর একটু থাকবো, অনেকটা দূরে তো বাড়ি, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, বেশিক্ষণ থাকতে পারবো না। এই খাওয়া দাওয়া এখন হবে, কি কি আইটেম হয়েছে জানি না, তোমাদের সব আইটেমগুলো দেখাবো। প্রচণ্ড গরম, আর গাছে একটা পাতাও নড়ছে না, জানি না কেন, বিশাল গরম। আমি জানলে তো সেদিকে আসতামই না, এত গরম হলে তো আমি আসতাম। প্রচণ্ড গরম, প্রচণ্ড, একটাও গাছে পাতা, যা গরম পড়েছে। টেবিলে যে পেপার পাতেন, ওই পেপারটা দিল, তারপরে গ্লাসে জল দিয়েছে, তারপরে থালা দিয়েছে, থালা বলতে প্লেট দিয়েছে, তারপরে নান দিয়েছে, তারপরে চানার কি দানা না কি বলে ওইটা দিয়েছে। খুব সফট হয়েছিল নানটা, চানার দানাটাও খুব সুন্দর খেতে হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। কিন্তু এত গরম লাগছিল, গরম এত
তো প্রচণ্ড গরম ছিল সেদিনের জন্য ভালোভাবে অতটা খাইনি, একটাই খেয়েছি। আর এখানে ফ্রাইড রাইস দিয়েছিল আর চিকেন কষাটা খুব সুন্দর হয়েছিল। আমি অ্যাকচুয়ালি কিন্তু বিরিয়ানি থেকেও বা অন্য অন্য খাবার থেকেও কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন কষা খেতে খুবই ভালোবাসি। তা বলতে পারো বিয়েতে যা যা আইটেম হয়েছে আমার খুব ফেভারিট, আমি প্রচণ্ড ভালোবাসি। আর স্যালাড দিয়েছে, চাটনি, পাঁপড়, বিয়ের বাড়ি অনুষ্ঠান বলে কথা, চাটনি পাঁপড় না হলে কিন্তু সত্যি ফিকে হয়ে যায়। আর সফট নরম রসগোল্লা। খাওয়া দাওয়া হয়ে গেল, দিয়ে এখানে খুব লাইট ছিল, খুব সুন্দর ছবি আর ভিডিও আসছিল, তাই জন্য ভাবলাম তোমাদের মেকআপটা ভালো করে দেখা। আমি এটা সেলফ মেকআপ করেছি, আর কমেন্ট করো কেমন হয়েছে। বাড়ি চলে যাচ্ছি, প্রচণ্ড গরম আর খেয়েছি তো, খাওয়ার পর শরীরটা খারাপ লাগছে, ওই জন্য বাড়ি চলে যাচ্ছি। বাড়ি তাহলে এখানে ব্লগটা সমাপ্ত করলাম। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।